ঢাকা সিলেট মহাসড়কের ৬ লেন প্রকল্পের নরসিংদীর বাইপাস সড়কের ভূমি অধিগ্রহণে অনিয়মের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি, বাড়ি, কারখানা ও দোকানপাটের ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। অন্যদিকে ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প মালিক নিঃস্ব হয়ে পড়বে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। নরসিংদী প্রতিনিধি মোহাম্মদ মোর্শেদ শাহরিয়ারের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। 2021 সালে জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হয় 16,000 কোটি টাকা ব্যয় 210 কিলোমিটার ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন উন্নীতকরণ প্রকল্প, যার সিলেট অভিমুখে নরসিংদী অংশে গুরুত্বপূর্ণ 52 কিলোমিটার এলাকা। তবে যানজট কমাতে নরসিংদীর প্রবেশমুখ শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 7.2 কিলোমিটার বাইপাস সড়ক নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ চলছে, আর এই সুযোগ কাজে লাগাচ্ছে অসাধু ব্যক্তিরা। ভুক্তভোগীদের অভিযোগ, দালালদের টাকা না দিলে মিলছে না জমি, বাড়ি ও দোকানপাটের ন্যায্য মূল্য। এমনকি বাণিজ্যিক কারখানাকেও দেখানো হচ্ছে নাল জমি। এটা সমাধান করার জন্য হতে হলে আমরা সাধারণ মানুষ যেতে পারতেছি না। আমরা যে আর্থিকভাবে সহায়তা নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে আমরা কার্যক্রম চালাইছি, ব্যবসা বাণিজ্য করছি, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আমরা যাতে পাই, যাতে আমি আরেক কান নিয়ে বাড়িটা করতে পারি। ন্যায্য মূল্য না পেলে অনেক শিল্প প্রতিষ্ঠান ও মালিকরা ধ্বংস হয়ে পড়বে বলে দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। আমার জোর দাবি, আমার মাননীয় জেলা প্রশাসক সাহেব, আমাদের যে শিল্প যে রেট আছে ওই রেটটা দিলেই আমাদের শিল্প মালিকরা আলহামদুলিল্লাহ খুশি। এদিকে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই অধিগ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। জনগণের যাতে কোনো ক্ষতি না হয় সেই উভয় বিষয়টাই লক্ষ্য রেখে অধিগ্রহণের কার্যক্রম আমরা সফল। তদন্ত সাপেক্ষে ন্যায্য মূল্য নির্ধারণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।